নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আমাদের 7 আবেগ নিউজের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। অবশ্যই নতুন বছরে আমরা পা দিলাম একদম 1 জানুয়ারি। আর আজকের এই দিনটি গোটা বিশ্ববাসীর কাছে, গোটা পৃথিবীর কাছে একটা নতুন শুরু বলা যেতে পারে। বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে আবারও নতুন আশা, নতুন পথ চলা নিয়ে 2024-এর 1 জানুয়ারি আমরা সকলকে নিয়ে 7 আবেগ নিউজ টিম আমরা আজকের পথ চলা, এবছরের পথ চলা শুরু করলাম দক্ষিণেশ্বর থেকে। এই মুহূর্তে আমি পিয়ালি উপস্থিত রয়েছে দক্ষিণেশ্বর। আজকের দিনে যেমন পিকনিক থাকে ঠিক তেমন ভাবেই কিন্তু আজকে আরো একটি বিশেষ দিন, নববর্ষ, এবং সেই সঙ্গে আজকের দিনেই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। সেই জন্য কিন্তু গোটা রাজ্য থেকে, এমনকি বাইরে থেকেও বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই দক্ষিণেশ্বরে এবং সেই সঙ্গে উদ্যানবাটিতে পুজো দিতে। সব বছরের প্রথম দিনটা একটু মায়ের আরাধনা কিংবা মায়ের সান্নিধ্যে পুজো দিয়ে অনেকে চান শুরু করতে। অবশ্যই এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বরে রয়েছে, আমি শ্যামল বাবুকে বলবো একটু চারিপাশটা কেমন ভিড় হয়েছে সেই ছবিটা তুলে ধরতে। যত সময় যাচ্ছে তত কিন্তু দীর্ঘ হচ্ছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির পুজো দেওয়ার যে লাইন, সেই লাইন কিন্তু আরো দীর্ঘ হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আজকে ভোর 4টে থেকে খুলে দেওয়া হয়েছে মায়ের মন্দির প্রাঙ্গণ। অর্থাৎ ভোর 4টে থেকে দর্শনার্থীরা ধীরে ধীরে কিন্তু ভিড় জমাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে, এবং সেই থেকেই কিন্তু চলছে পুজো নেওয়া শুরু হয়ে গিয়েছে 4টে থেকে, এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর থেকে সরাসরি রয়েছি, এবং সেই ছবি এখন ঘড়ির কাঁটায় বলছে 11টা বেজে 15, এবং যত সময় যাচ্ছে তত সময় কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ছে। এবং আপনাদের সব থেকে যেটা বলে রাখি, যারা দক্ষিণেশ্বরে আজকে আসবেন, যারা আসবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে গোটা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দক্ষিণেশ্বর চত্বর। এই মুহূর্তে জানিয়ে রাখি যাতে কোনো রকম অপ্রীতিকর, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু একাধিক ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণেশ্বরের ব্যবস্থাপনায় কিন্তু একাধিক আমূল পরিবর্তন আনা হয়েছে। যারা দক্ষিণেশ্বর আজকে আসবেন তাদের আগাম যাতে দক্ষিণেশ্বরে প্রবেশ করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু এই লাইভ কিংবা এই সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরা। আজকে সবার প্রথমে জানিয়ে রাখি, আজকে সাধারণ মানুষের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে স্কাইওয়াক, অর্থাৎ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আর সাধারণ মানুষের আরো একটি যে আকর্ষণ, সেই আকর্ষণ অর্থাৎ স্কাইওয়াক, সেই স্কাইওয়াক কিন্তু আজকে দর্শনার্থীদের জন্য স্কাইওয়াক ব্যবহার কিন্তু আপাতত সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং দক্ষিণেশ্বরে প্রবেশ করতে গেলে মোবাইল ফোন, ব্যাগ এবং জুতো সেগুলো রাখতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, একটি স্থায়ী কাউন্টার তো অবশ্যই দক্ষিণেশ্বরে ছিল, তার পাশাপাশি আরো কিন্তু অস্থায়ী কাউন্টার খোলা হয়েছে। অর্থাৎ আজকে আমরা যেটুকুনি আপডেট শেষ পর্যন্ত পেলাম, এখনো পর্যন্ত প্রায় 1.5 লাখের মতো দর্শনার্থী এসে ভিড় জমিয়েছেন এই দক্ষিণেশ্বর মন্দিরে। এবং যত সময় বাড়বে, যত সময় যাবে ততই কিন্তু এই ভিড়, এই রাশ আরো বাড়তে থাকবে। আপনাদের দেখিয়ে দেবো যে কতটা দীর্ঘ হয়েছে লাইন। বিভিন্ন জায়গা থেকে একটি লাইনের সঙ্গে অন্য লাইন যাতে মিশে না যায় তার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাঁশের ব্যারিকেড করে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে কিন্তু পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ সবাই যাতে সুষ্ঠুভাবে, শান্তিভাবে যাতে আজকে মা ভবতারিণীকে পুজো দিতে পারেন তার জন্য কিন্তু সেই ব্যবস্থাপনায় কোনো রকম খামতি রাখতে নারাজ পুলিশ প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন 7 আবেগ নিউজের পর্দায়। বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন, এবং এত লাখো লাখো মানুষ যে আসছে এখানে, এত লাখো লাখো মানুষ দক্ষিণেশ্বরে এসে যে ভিড় জমাচ্ছেন, কিন্তু এত সুন্দর দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের এত সুন্দর যে ব্যবস্থাপনা, সেই ভিড়
কিন্তু কার্যত কোনো বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সবাই কিন্তু খুব শান্তিভাবে, খুব শান্তভাবে সকলে কিন্তু পুজো দিচ্ছেন। এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকলে এসেছেন এই মুহূর্তে পুজো দিতে। আমরা যারা পুজো দিতে এসেছেন আমরা একটু তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। टॉलीगंज से हर साल आते हैं। कितना बजे आए हैं? 8 बजे। अभी भी मंदिर में लाइन में खड़े हैं? बहुत देर से खड़े हैं। आपका नाम? नेहा दास। আমরা কথা বললাম, আরো একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। আরো সবাই এই মূল মন্দির প্রাঙ্গণে থাকেন, তাহলে যত শীঘ্র সম্ভব মূল মন্দির প্রাঙ্গণে অনুসন্ধান অফিসে আপনার বাড়ির আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বহু মানুষ আমরা দেখেছি, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা নয়, বাইরে থেকেও বহু মানুষ আসে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন? আমরা আসছি মধ্যমগ্রাম থেকে। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, আসা হয়। কেমন লাগছে প্রথম দিনে মা ভবতারিণী? বছরের প্রথম দিনে মার কাছে আসতে পেরে তো ভীষণই ভালো লাগছে। আমরা লাইন দিয়েছি সেই ব্রিজের মাথার থেকে, অলমোস্ট 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আজকে মেন এন্ট্রান্সে ঢুকবো, মায়ের মুখ দর্শন করবো। প্রথম বছর মার কাছে এটাই চাইবো, সবার বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। এই। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী। শুভ নববর্ষ তোমাকেও, হ্যাপি নিউ ইয়ার। আমরা দেখলাম যে প্রায় 2-2.5 ঘন্টা লাইন। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু লাইন বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু মানুষের ঢল বাড়ছে এবং আরো দীর্ঘ হচ্ছে। যেটুকুনি আমরা শুনতে পেলাম একদম বাইরে থেকে মানুষ লাইন দিচ্ছেন। অবশ্যই আমরা আর একজনের সঙ্গে কথা বলে চেষ্টা করব। ম্যাডাম কোথা থেকে আসছেন? গড়িয়া থেকে। গড়িয়া থেকে এসছেন। কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো? তাও 3 ঘন্টার উপরে। 3 ঘন্টার উপর লাইনে দাঁড়াচ্ছে। তো এবছরের ব্যবস্থা কি কিছু আলাদা দেখছেন? একটু আলাদা। আমরা বুঝতেই পারছি যে এবছরের ব্যবস্থাপনা নিয়েও কিন্তু মানুষ যথেষ্ট খুশি, কারণ সত্যি কথা বলতে গেলে দীর্ঘক্ষণ ধরে লাইন দেওয়ার পর মানুষ যে খুব সুষ্ঠুভাবে পুজো দিতে পারছেন, এটাই কিন্তু মানে এই যে 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার পর তারা যে পুজো দিতে পারছেন শান্তিভাবে, সেটাই কিন্তু সাধারণ মানুষের কাছে একটা শান্তির জায়গা এবং মানসিক শান্তির জায়গা বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানে ধীরে ধীরে কিন্তু সেই মানুষের হ্রাস বাড়ছে। আমরা যখন থেকে লাইভ শুরু করেছি, অর্থাৎ যত সময় বাড়ছে ততই কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষের ঢল নামছে এবং প্রত্যেকে কিন্তু লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বরের একদম ভেতরে মায়ের মূর্তি আপনাদের দর্শন করানোর জন্য চেষ্টা করছি, কারণ প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রায় 1.5 লাখ মানুষ ইতিমধ্যেই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। এবং আপনাদের সব থেকে যে বিষয়টা নজরপাত করবো, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দক্ষিণেশ্বর প্রাঙ্গণ। কোনো রকম যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দক্ষিণেশ্বর চত্বর এবং সকল দর্শনার্থী যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে পুজো দিতে পারেন তার জন্য কিন্তু প্রত্যেকটি জায়গায় পুলিশ প্রশাসন সতেজ এবং ভোরবেলা থেকে
এর মনস্কামনা এই বছরটা যাতে ভালো যায় সেই আশায় কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন দক্ষিণেশ্বরে। এবং সব থেকে বড় কথা আপনাদের বলবো যে এই মুহূর্তে গোটা পুলিশি প্রহরায় ঢেকে রয়েছে গোটা দক্ষিণেশ্বর চত্বর, যাতে কোনো রকম নিরাপত্তার ठाकुर पुकुर हर साल आते हैं इस दिन। आते हैं। कैसा व्यवस्था कैसा है? ठीक है ठीक है ठीक है। कोई दिक्कत नहीं? नहीं कितना घंटे से लाइन दिए हैं? ওই 1 ঘন্টা 1 ঘন্টা। আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ 1 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা লাইন দিয়ে কিন্তু আজকে সকলে লাইন দিয়ে আজকে পুজো দিচ্ছেন। হাট থেকে আসি সকলে আজকে উপস্থিত হয়েছেন এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো রকম যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। এত পরিমাণে দর্শনার্থী, তারা যাতে সবাই সুস্থভাবে সঠিকভাবে পুজো দিতে পারেন, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ প্রশাসনের যারা আধিকারিকেরা রয়েছেন তারা কিন্তু চির সজাগ। তারা কিন্তু কার্যত সব জায়গা থেকে তৎপর রয়েছেন। যারা মন্দিরে প্রবেশ করছেন, যারা পুজো দিয়ে বাইরে বার হচ্ছেন, সকলে যাতে সঠিকভাবে সুস্থ পুজো দিতে পারেন। তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন সব সময় রয়েছেন। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বরের আপনারা ছবি দেখছি, যত সময় বাড়ছে তত কিন্তু ধীরে ধীরে বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। এবং আপনাদের জানিয়ে রাখি, এই পর্যন্ত সকাল পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে প্রায় 1 থেকে 1.5 লাখেরও বেশি মানুষ ভিড় জমাচ্ছেন। এবং সব থেকে বড় কথা, দক্ষিণেশ্বরের মতো এই যে সুব্যবস্থা পুজো দেওয়ার, সেটা সত্যি এই রাজ্যে অন্য কোনো তীর্থস্থানে হয়তো দেখানো কারোর পক্ষে সম্ভব নয়। কারণ গোটা দক্ষিণেশ্বর চত্বর কার্যত পুলিশি প্রহরায় ঢেকে রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন চির সজাগ। ঐতিহাসিক গণতন্ত্র দিবসের শুভ দিনে অবতারিণী মাকে দর্শন করে ফিরে যাওয়ার সময় অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান লোকমাতা। এই মুহূর্তে আমার সঙ্গে আরো আমাদের যিনি সহকর্মী শ্যামল বাবু রয়েছেন। আমি একটু শ্যামল বাবুর সঙ্গে কথা বলবো যে কার্যত পুলিশি প্রহরায় ঢেকে রয়েছে গোটা দক্ষিণেশ্বর চত্বর। শ্যামল বাবু, ঠিক কি কি ব্যবস্থা তুমি দেখছো এবছর নতুন, মানে সাধারণ মানুষের সুরক্ষার্থে কি কি ব্যবস্থা দেখছো? দেখো পিয়ালি, যে কথাটা তুমি বললে একদমই ঠিক। অর্থাৎ যে এই বছরের দক্ষিণেশ্বর এসে যেটা দেখা গেল, আমরা দেখতে পারলাম যে শুরু থেকে, অর্থাৎ যে বাইরের যে ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা অনেকটাই কড়াকড়ি। আমরা প্রথমেই কিন্তু মন্দিরে ঢোকার আগে রাস্তায় যে জিনিসটা দেখতে পারলাম, প্রথমে মাইকিং হচ্ছিল। অর্থাৎ যারা ভক্তরা পুজো দিতে আসছে মায়ের মন্দিরে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার আগে কিন্তু আমরা মাইকিং দেখছিলাম। তারপরে যেটা জিনিসটা দেখলাম, মন্দির ঢোকার আগে রাস্তায় দেখতে পাচ্ছি একটা শৃঙ্খলাবদ্ধভাবে লাইন করে ভেতরে ঢোকানো হচ্ছে। তারপরে যে জিনিসটা দেখলাম, যে যারা মোবাইল এবং ব্যাগ বা জুতো নিয়ে এসছে তাদেরকে তাদের জিনিসপত্র রাখার জন্য একটা ব্যবস্থা রয়েছে, সেটাও আমরা দেখলাম। অর্থাৎ সবকিছু মিলিয়ে মিশিয়ে, যে মোবাইলটা রাখছে তার জন্য তাদেরকে 3 টাকা দিতে হচ্ছে, জুতো রাখছে তার জন্য 3 টাকা দিতে হচ্ছে, আর যে ব্যাগ নিয়ে এসছে সেই ব্যাগের জন্য 10 টাকা রাখা হচ্ছে। এই যে ব্যবস্থাগুলো, তার থেকে বড় কথা, এই যে ব্যবস্থার পরে
ধীরে ধীরে যখন মন্দিরে প্রত্যেকে প্রবেশ করছে, লাইন তো পিয়ালি দেখালোই, এতক্ষণ ধরে কথা বললোই যে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছেন, প্রচুর লাইন দিয়েছে, ভোর 4টে থেকে লাইন, লাখো লাখো লোক, এখনো লোক বাড়ছে। সবচেয়ে বড় কথা, একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চাদরে মুড়ে রাখা হয়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি পিয়ালি। এবং আমি পিয়ালিকে দেখাতে বলবো, এখানে পুলিশের আধিকারিকরা রয়েছে। স্যার একটু কথা বলা যাবে স্যার? আচ্ছা, দেখাই যাচ্ছে যে এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু মন্দিরের আশেপাশে পুলিশ রয়েছে। আর সবচেয়ে বড় কথা যে এই যে যারা পুজো দিচ্ছে, এই বছরে যারা পুজো দিচ্ছে, সেটার একটা অনেকটা আলাদা, কারণ অন্যান্য বছরের তুলনায় এই বছরের নিয়ম কারণ অনেকটাই আলাদা। পিয়ালি, তুমি একবার ছবিটা দেখো। তাহলে পিয়ালিকে দিচ্ছি, পিয়ালি এবার কিছু এই বিষয়ে বলবে। ঠিক যেমনটা আপনি বললেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার পুলিশি কতটা কিন্তু মারাত্মক, যেটা বিশেষ করে নজর কাড়ছে। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় কিন্তু নিরাপত্তার কোনো রকম খামতি রাখতে চাইছেন না, কোনো রকম খামতি রাখছেন না প্রশাসনিক আধিকারিকেরা। এই মুহূর্তে আপনারা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণেশ্বর থেকে লাইভ, প্রত্যেকটি জায়গায় ঠিক কতটা, আমি শ্যামল বাবুকে একটু বলবো যে ধীরে ধীরে কিন্তু লাইন দীর্ঘ হচ্ছে, আরো দীর্ঘ হচ্ছে দর্শনার্থীদের, এবং ভিড় ক্রমশ বাড়ছে। এবং আমি শ্যামল বাবুকে একটু বলবো দেখানোর জন্য, আমরা ঠিক মন্দিরের মন্দির প্রাঙ্গণের একদম পেছন দিকে, এদিকেও কিন্তু দুটো লাইন করা হয়েছে, অর্থাৎ মন্দিরে ঢোকার জন্য এদিকেও কিন্তু দুখানা লাইন করা হয়েছে। অর্থাৎ গোটা দক্ষিণেশ্বর চত্বর জুড়ে মন্দিরের ভেতরে যে বিরাট স্পেস রয়েছে, সেই জায়গাটায় একাধিক লাইন করিয়ে কিন্তু বিভিন্ন গেট থেকে সাধারণ মানুষকে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। তারা যাতে আজকে মন্দিরে প্রবেশ করে, কোনো গেট কিন্তু আজকে আটকানো নেই কারোর জন্য, সকলের কাছে কিন্তু আজকে খুলে দেওয়া হচ্ছে এবং সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। তারা কিন্তু একে একে প্রত্যেকটি গেট থেকে বিভিন্ন লাইন ওয়াইজ তারা ঢুকছেন, প্রবেশ করছেন, এবং সেই প্রবেশের পর তারা কিন্তু পুজো দিয়ে বাইরে বেরোচ্ছে। আমরা এতক্ষণ দক্ষিণেশ্বরের ভেতর আমরা এতক্ষণ মন্দির প্রাঙ্গণের ভেতরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের ব্যবস্থাপনাটা, আমি শ্যামল বাবুকে বলবো একটু ঘুরে জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য যে একাধিক লাইন কিন্তু করা হয়েছে, এবং সেখান থেকে দর্শনার্থীরা যারা রয়েছেন তারা সকলে আসছেন এবং প্রত্যেকটি লাইন মেনটেন করছেন এবং তারা प्रिंस पंडित मानिकतला से आए हुए हैं, तुम यहाँ पर भी हो, मंदिर का पीछे अनुशासन ऑफिस का सामने आ जाओ, वहाँ पर तुम्हारे घर का आदमी तुम्हारे लिए इंतजार कर रहे हैं। হ্যাঁ, এখানটাতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর থেকে সরাসরি দেখালাম আজকের